এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি যাচ্ছি, তোমরা নিশ্চয়ই ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজ আমি কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি, তাও তোমাদেরকে বলে রাখি। আজ আমি যাচ্ছি কলকাতার মেট্রো গ্যালিতে। সেখানে আমার ইউটিউব চ্যানেলের জন্য একটা মাইক কিনতে, প্লাস একটা ট্রাইপড কিনতে। খুব ভিডিও করতে অসুবিধা হচ্ছিল এতদিন, তাও করছিলাম, কিন্তু এবার ভাবলাম ফাইনালি কিনেই ফেলি। তাই আজকে চলে গেলাম আমি কলকাতার মেট্রো গ্যালিতে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক, আর তোমাদেরকে দেখাই তোমরা এখানে যাবে কি করে, আর তোমরা এই মেট্রো গ্যালিতে গেলে কি কি কিনতে পারো। সম্পূর্ণ তথ্যই দেবো এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এবং যারা আমাকে চেনো না তাদেরকে আমার পরিচয়টা দিয়ে দিই। প্রথমে আমি হচ্ছি রাখি, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল রাখি স্টেজারি। তাহলে চলো আর দেরি না করে যাওয়া যাক। এই মেট্রো গাড়িতে যেতে হলে তোমাদেরকে যেতে হবে স্প্ল্যানেটে, আর স্প্ল্যানেটে যেতে হলে তোমাদেরকে আসতে হবে দমদম জংশন স্টেশনে। এই দমদম জংশন থেকে তোমাদেরকে মেট্রোতে করে যেতে হবে স্প্ল্যানেটে। তো আমি এখন বর্তমানে আছি দমদম জংশন স্টেশনে। এখান থেকে আমি মেট্রো করে যাব স্প্ল্যানেটে। এই দমদম জংশন থেকে স্প্ল্যানেট যেতে তোমাদের ভাড়া পড়বে, মানে জনপ্রতি মেট্রোতে ভাড়া পড়বে 15 টাকা করে। তোমরা চাইলে বাসে করেও তোমরা এই স্প্ল্যানেট অথবা ধর্মতলায় যেতে পারো। স্প্ল্যানেটে নেবে তোমাদেরকে গেট নাম্বার 1 দিয়ে মতিশীল স্ট্রিট বলে লেখা আছে, সেই মতিশীল স্ট্রিট গেট দিয়ে তোমাদেরকে বেরোতে হবে। তোমরা যদি গেট নাম্বার 1 দিয়ে বেরো তাহলে তোমাদের এই মেট্রো গ্যালিতে যেতে আমার মনে হয় তোমাদের সুবিধা হবে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে যাবে। আর যারা বাসে করে আসবে তাদেরকে এখানে তোমাদেরকে বাস নামিয়ে দেবে। তো তোমরা এখান থেকে তোমরা কিভাবে যাবে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে বাসটা দাঁড়িয়ে আছে সামনে দেখতে পাচ্ছ, এখান দিয়ে তোমাদেরকে যেতে হবে সোজা। তোমরা চাইলে যখন তোমরা মেট্রো দিয়ে বেরোবে সামনেই অনেকগুলি দোকান পাবে ফুটপাতে, সেখানে যদি তোমরা জিজ্ঞেস করো মেট্রো গ্যালিটা কোন দিক দিয়ে যাবো তারাও তোমাদেরকে দেখিয়ে দেবে। একদম যে দিক দিয়ে তোমরা বেরোবে তার পেছন দিকের গলিটাই হচ্ছে মেট্রো গ্যালি। আমি যেদিনকে এসেছি আনফর্চুনেটলি সেদিন রবিবার ছিল। আমি জানতাম না স্প্ল্যানেটের রবিবার দিন বেশিরভাগ দোকানই বন্ধ থাকে, তো এটা আমার জানা ছিল না। তবে তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যেদিনই আসবে রবিবারটা বাদ দিয়েই আসবে, তাহলে তোমরা সব দোকান খোলা পাবে। অনেক ঘোরাঘুরি করার পর একটা দোকান আমি দেখলাম যেটা খোলা আছে, একটু বড়ও আছে, তাই আমি দোকানটার ভেতরে গিয়ে বললাম যে আমাকে এরকম ইউটিউব চ্যানেলের জন্য আমাকে একটা মাইক দেওয়ার জন্য, যেটা ওয়্যারলেস হবে, নয়েজ রিডাকশন হবে। তো তোমরা দেখেছো আমার চ্যানেলের বেশিরভাগ ভিডিও কিন্তু ট্রাভেল আর ফুড নিয়েই থাকে, যার জন্য আমাকে বাইরে বেরোতে হয়। তো ওয়্যারলেস মাইক আর নয়েজ রিডাকশন মাইক হলে আমার জন্য তো খুবই ভালো হয়। তবে আমার একটা প্রপার গাইডেরও প্রয়োজন ছিল যে আমাকে বলবে যে কোনটা বেটার হয়, বিকজ অফ আমার এটা ফার্স্ট টাইম মাইক কেনা। কিন্তু এই দোকানটা আমাকে ঠিক প্রপার গাইড করতে পারলো না। যেহেতু আমি ফার্স্ট টাইম মাইক কিনবো তো আমি প্রচুর কনফিউজ ছিলাম। তো প্রপার গাইড না পাওয়ার জন্য আমি দোকানটা থেকে মাইক না কিনে বেরিয়ে একটা প্রপার দোকান খুঁজছিলাম যেখানে আমাকে ভালোভাবে গাইড করবে, কোনটা নেওয়া বেটার হবে আমাকে বলতে পারবে। তো ওখান থেকে বেরিয়ে আমি এই নিউ বেঙ্গল বলে এই দোকানটায় আসলাম। এই দোকানটা তোমরা মেট্রো গাড়ি থেকে ঢুকে একেবারে কিছুক্ষণ এগালেই তোমরা ডান হাতে এই দোকানটা একদম রাস্তার উপরে পেয়ে যাবে। তো এই দোকানটা থেকে আমাকে প্রপার গাইডও করেছে, খুব একটা বেশি মাইক আমাকে দেখতে হলো না। আমি জাস্ট দোকানটায় গিয়ে বললাম আমাকে ব্লগিংয়ের জন্য একটা ওয়্যারলেস মাইক দেখাও যেটা নয়েজ রিডাকশনও হবে। তো আমি ফাইনালি ডিজিটেকের এই মাইকটা নিলাম। এটা তোমাদের মডেল নাম্বার হচ্ছে DWM116। এটা ওয়্যারলেস মাইক্রোফোন, এটা স্মার্টফোন এবং ডিএসএলআর ক্যামেরা দুটোর সাথেই তোমরা কানেক্ট করতে পারবে, প্লাস নয়েজ রিডাকশনও হয়।
এই মাইকটা আমি অনলাইনে দেখেছিলাম, তখন প্রাইস দেখেছিলাম আমি 3000-এর ওপরে। তো আমি খুঁজছিলাম যে যদি 3000-এর মধ্যে একটা ভালো ওয়্যারলেস মাইক হয়। তো এটার প্রাইস আমার এখানে পড়েছে ডিসকাউন্ট দিয়ে 2800। তো আমি বাজেটের মধ্যেই পেয়ে গেছি একটা খুব ভালো ওয়্যারলেস মাইক। আমার ইউটিউব চ্যানেলের ভিডিওর জন্য একটা ওয়্যারলেস মাইকের পাশাপাশি একটা সেলফি ট্রাইপডেরও প্রয়োজন ছিল, তাই আমি এই দোকানটা থেকেই নিয়ে নিলাম একটা ডিজিটেকের সেলফি ট্রাইপড, যার মডেল নাম্বার DTR 555SS, যার প্রাইস পড়েছিল আমার 950 টাকা। এটা আমি অনলাইনে দেখেছিলাম, যেটা আমার 1000 টাকার ওপরেই ছিল প্রাইস। তো আমি আমার বাজেটের মধ্যেই এই দোকানে সব কিছু পেয়ে গেছি। তোমরা যদি তোমাদের ব্লগিংয়ের জন্য কোনো কিছু ইলেকট্রিকের জিনিস কিনতে চাও, তাহলে তোমরা চোখ বন্ধ করে মেট্রো গ্যালারিতে চলে আসতে পারো। তোমরা তোমাদের বাজেটের মধ্যে ক্যামেরা থেকে শুরু করে ইলেকট্রিকের ড্রোন, তারপর রিং লাইট, ক্যামেরা লেন্স, সব কিছু এই মেট্রো গ্যালারিতে তোমরা পেয়ে যাবে। তো ফাইনালি আমি আমার চ্যানেলের জন্য ওয়্যারলেস মাইক একটা ট্রাইপড কিনতে পেরেছি। তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও। আর আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো, সব কেনাকাটি শেষ, এবার বাড়ি ফেরার পালা। কিন্তু বাড়ি ফেরার আগে প্রচুর খিদে পেয়ে গেছে। চলো আগে কিছু খেয়ে নিই। তো এই রাস্তার পাশে চিকেন পপকর্ন দেখে আমি আর নিজেকে সামলাতে পারলাম না, পেট পুজোটা করেই নিলাম। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। চলো তাহলে আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।